ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় অতে নমঃ। হাই, আপনারা আছেন ইন্দ্রজিতের সাথে ইন্ডিয়া কার্ডন চ্যানেলে। আর ইন্দ্রজিৎ জানাচ্ছে আপনাদের মধ্যে থাকা ঈশ্বরকে ষষ্ঠাঙ্গ প্রণাম। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি মানুষ না চাইতেই অধর্মের পথের দিকে বিনা কারণে অগ্রসর হচ্ছে। এতে মানুষের কোনো দোষ নেই, কারণ তার পারিপার্শ্বিক পরিস্থিতি তাকে সেই দিকে নিয়ে যাচ্ছে। তাই ইন্দ্রজিৎ চায় আপনাদের সকলকে ধর্মের পথের দিকে নিয়ে যাওয়ার জন্য। তাই ইন্দ্রজিৎ নিয়মিতভাবে শ্রীমকথিত শ্রীরামকৃষ্ণ কথামৃতম পাঠ করবে এবং সেটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করবে। আপনারাও যদি পারেন শ্রীরামকৃষ্ণ কথামৃতম বইটি কিনে নিজেরা পড়তে পারেন, বা ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা রামকৃষ্ণ কথামৃতম বইটি পাঠ করে এবং তার আলোচনা করে আপনাদের জন্য ভিডিও তৈরি করে। আপনারাও সেটা শুনেও আপনাদের ধর্মের পথে আপনাদেরকে নিয়ে যেতে পারেন। এই বইটি এমন একটি বই যা আপনি পড়লেও আপনার মঙ্গল হবে এবং শুনলেও আপনার মঙ্গল হবে, কারণ এখানে অবতার নিজে এসে যেসব কথা বলেছেন সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ দেওয়া আছে। আর ধর্মের পথে যারা যেতে চান তারা অবশ্যই এই বইটি দয়া করে একটু পড়ে দেখতে পারেন। এই বইটি ধর্ম নির্বিশেষে সবাই পড়তে পারেন, কারণ অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ পরমহংসদেব নিজে সব ধর্মের পথে গিয়ে পরীক্ষা করে তবেই তিনি বলেছেন সব ধর্ম এক, এবং তিনি অনেক ধর্ম নিজে সাক্ষাৎ সাধনা করেছেন, প্রত্যক্ষভাবে সাধনা করেই তিনি বলেছেন। অতএব এখানে যে কোনো ধর্ম, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, পার্সি হোক, বৌদ্ধ হোক, সব ধর্মের মানুষ এই বই পড়লে তাদের ধার্মিক উন্নতি অবশ্যম্ভাবী, কারণ তিনি অবতার বরিষ্ঠায়ও ছিলেন এবং মাত্র 200 বছরের মধ্যে তিনি এসেছিলেন। আমাদের দুর্ভাগ্য যে আমরা সেই সময় ছিলাম না, কিন্তু তিনি রেখে গেছেন তার অমৃতবাণী, যেইটি শ্রীম নিজে লিখে রেখেছিলেন। তার দ্বারা আমরা সেই অমৃতবাণী শ্রবণ করছি এবং আমরা ধর্মের পথে এগোতে পারছি। আমি বিশ্বাসের সঙ্গে বলছি, আপনারা যদি এই বইটি কিনে পড়েন তবে আপনাদের জীবন অবশ্যই উন্নতির দিকে যাবে। শুধু পড়লে হবে না, সেটা অনুধাবন করতে হবে এবং ভালো করে বুঝতে হবে। যারা বোঝেন, নিজে যদি না বোঝেন তবে সেই সব ধর্মগুরুর কাছে গিয়ে এই বইয়ের ব্যাখ্যা জানতে চাইবেন, তারা অবশ্যই আপনাকে সাহায্য করবেন এবং আপনার ধর্মের পথে উন্নতি হবে। যাক, অনেক কথা বলা হলো, শুরু করা যাক আজকের ভিডিওটা। ষোড়শ খণ্ড, শ্রীরামকৃষ্ণের সহিত বিজয় নরেন্দ্র মাস্টার, ডাক্তার সরকারের প্রভৃতির ভক্তের কথোপকথন ও আনন্দ। প্রথম পরিচ্ছেদ। ঠাকুরের অসুখের অবস্থা জানিতে ডাক্তার সকাশে মাস্টার। আজ রবিবার, 10ই কার্তিক, কৃষ্ণ তৃতীয়া, 25শে অক্টোবর 1885। শ্রীরামকৃষ্ণ কলিকাতাস্থ শ্যামপুকুরের বাড়িতে অবস্থান করিতেছেন। গলায় পীড়া, ক্যান্সার, চিকিৎসা করাইতে আসিয়াছেন। আজকাল ডাক্তার সরকার দেখিতেছেন। ডাক্তারের কাছে পরমহংসদেবের অবস্থা জানাইবার জন্য মাস্টারকে প্রত্যহ পাঠানো হইয়া থাকে।
আজ সকালবেলা 6টার সময় তাহাকে প্রণাম করিয়া মাস্টার জিজ্ঞাসা করিলেন, আপনি কেমন আছেন? শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, ডাক্তারকে বলবে শেষ রাতে এক মুখ জল হয়, কাশি আছে ইত্যাদি। জিজ্ঞাসা করবে নাইব কি না। মাস্টার 7টার পর ডাক্তার সরকারের সঙ্গে দেখা করিলেন ও সমস্ত অবস্থা বলিলেন। ডাক্তারের বৃদ্ধ শিক্ষক ও 2-1 বন্ধু উপস্থিত ছিলেন। ডাক্তার বৃদ্ধ শিক্ষককে বলিতেছেন, মহাশয়, রাত 3টে থেকে পরমহংসের ভাবনা আরম্ভ হইয়াছে, ঘুম নাই, এখনও পরমহংস চলছে। সকলের হাস্য। ডাক্তারের একজন বন্ধু ডাক্তারকে বলিতেছেন, মহাশয়, শুনতে পাই পরমহংসকে কেউ কেউ অবতার বলেন। আপনি তো রোজ দেখেন, আপনার কি বোধ হয়? ডাক্তার, অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। মাস্টার ডাক্তারের বন্ধুর প্রতি, ডাক্তার মহাশয় তাকে অনুগ্রহ করে অনেক দেখছেন। ডাক্তার, অনুগ্রহ? মাস্টার, আমাদের উপর, পরমহংসদেবের উপর বলছি না। ডাক্তার, তা নয় হে, তোমরা জানো না আমার অ্যাকচুয়াল লস হচ্ছে। রোজ রোজ 2-3টি কলে যাওয়া হচ্ছে না। তারপরের দিন আপনিই রোগীদের বাড়ি যাই আর ফি লই না। আপনি গিয়ে ফি নেব কেমন করে? শ্রীযুক্ত মহিমা চক্রবর্তী কথা কহিল, শনিবার যখন ডাক্তার পরমহংসদেবকে দেখিতে যান তখন চক্রবর্তী উপস্থিত ছিলেন। ডাক্তারকে দেখিয়া তিনি শ্রীরামকৃষ্ণকে বলিয়াছিলেন, মহাশয়, আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করেছেন। মাস্টার ডাক্তারের প্রতি, মহিমা চক্রবর্তী আপনার এখানে আগে আসতেন, আপনি বাড়িতে ডাক্তারি সায়েন্সের লেকচার দিতেন, তিনি শুনতে আসতেন। ডাক্তার, বটে, লোকটার কি তম! দেখলে আমি নমস্কার করলাম, অ্যাজ গডস লয়ার থার্ড। আর ঈশ্বরের ভিতর তো সত্য, রজ, তম সব গুণই আছে। ও কথাটা মার্ক করেছিল। আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করেছেন। মাস্টার মহিমা চক্রবর্তী বিশ্বাস করে যে পরমহংসদেব মনে করলে নিজে ব্যারাম আরাম করতে পারেন। ডাক্তার, ও তা কি হয়? আপনি ব্যারাম ভালো করা? আমরা ডাক্তার, আমরা তো জানি ক্যান্সারের ভিতরে কি আছে, আমরাই আরাম করতে পারি না। উনি তো কিছু জানেন না, উনি কি রকম করে আরাম করবেন? বন্ধুদের প্রতি, দেখুন, রোগ দুঃসাধ্য বটে, কিন্তু এরা সকলে তেমনি ডিভোটির মতো সেবা করছে। আজ এখানেই শেষ করলাম। ভালো জিনিস অল্প খাওয়া ভালো, তাতে তার প্রতি ভালোবাসা থাকে এবং বৃদ্ধি পায়। আপনারা সবাই ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার। এতক্ষণ ভিডিওতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অবশ্যই অনুরোধ করছি, দিনের শেষে অবশ্যই আপনারা ঈশ্বরের কাছে নতজানু হয়ে অবশ্যই প্রার্থনা জানাবেন, কারণ এই বিশ্বে আপনাদের প্রয়োজনীয় বিভিন্ন উপাদান ভগবান ভরে ভরে রেখেছেন। যেই এক বিন্দু অক্সিজেনের অভাবে আপনার মৃত্যু হয়, দেখুন সেই অক্সিজেন ভগবান ভরে ভরে দিয়েছেন। যে খিদের জন্য আপনি কষ্ট পান, সেই খাদ্য আপনার জন্য ভগবান তৈরি করে রেখেছেন। আপনার সুখের জন্য ভগবান সর্বদাই চিন্তা করেন। তাই আমি বলি যে দিনের শেষে একবার হলে অন্তত ভগবানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবেন, কারণ একমাত্র তিনিই আছেন
যে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসেন। বাই, হ্যাভ এ নাইস ডে।